তো মাত্র 350 টাকা দিয়ে কিভাবে আপনারা ঈশ্বরদী থেকে যাবেন পাহাড়পুর বৌদ্ধ বিহারে সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সকাল 6টার দিকে ঘুম থেকে উঠে আমি সোজা চলে যাই আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। যে ভাইয়ার চলে আসছে। ভাইয়া কি অবস্থা? এই তো ভাইয়া কি অবস্থা? তো আমরা এখন যাব ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে, কারণ ওইখান থেকে আমাদের টিকিট করা হয়েছে জয়পুরহাটের। তো সেই জন্য এই কম্পিউটার ট্রেনটি ধরে আমরা সোজা চলে যাই আব্দুলপুর রেলওয়ে স্টেশন। তো আব্দুলপুর কিন্তু আমাদের এইখান থেকে 2 স্টেশন পরেই। তো কম্পিউটার ট্রেন কিন্তু ঈশ্বরদী থেকে ছাড়ছে 7টার দিকে এবং আমরা আব্দুলপুরে যাই পৌঁছাই 7:30টার দিকে। তো 7:30টার দিকে কম্পিউটার ট্রেন থেকে নামার পর আমরা তিতুমিল ট্রেনে উঠে গেছিলাম। তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে ভুলাই গেলাম যে ঈশ্বরদী থেকে ডাইরেক্ট জামালগঞ্জের টিকিট পাবেন না আপনারা, সেই জন্য আপনাদেরকে আসতে হবে আব্দুলপুর রেলওয়ে স্টেশন। এখানে আসার পর আপনারা আব্দুলপুর থেকে জামালগঞ্জের টিকিটটা কেটে নেবেন। রাইট নাও আমরা চিকুন সন্তানে। তো আমাদের এখন আর কয়েক স্টেশন বাকি ভাই, প্রায় 3 স্টেশন। তো আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি। আমিও ফার্স্ট টাইম। আমি কিন্তু মানে এই না যে এর আগে গেছিলাম, বাট এর আগে গেছিলাম 10 বছর আগে, 10-12 বছর আগে। 10-12 বছর পর আবারও যাচ্ছি। এখানে যাওয়ার পর দেখবো পরিবেশটা কেমন হবে। আর অবশ্যই সেটা শেয়ার করে দেবেন না, মানে সোহান সরি। তো এখন কিন্তু ট্রেনের ভিতর অনেক জ্যাম আছে, মানে এমন পরিস্থিতি যে মানুষ নড়তেও পারছে না। তো প্রায় 3 ঘন্টা পর নামছি আমরা জামালগঞ্জ রেলওয়ে স্টেশনে এবং এটা হচ্ছে তিতুমির ট্রেন। এই ট্রেনেই করে আসছি আমরা এইখানে। তো রাইট নাও আমরা নামছি জামালগঞ্জে, নাকি ভাই? হ্যাঁ, জামালগঞ্জ স্টেশন। তো এখান থেকে পাহাড়পুর কাছে হবে নাকি? হ্যাঁ, বললো তো। আচ্ছা 20 টাকা ভাড়া লাগে বলে। হ্যাঁ ভাইয়া বললো না আমাদেরকে, যে পিছনে ছিল আমাদেরকে বলে দিল এরা জাস্ট এখান থেকে যাইতে হবে না। অবশ্যই এই সাইড দিয়ে গেলেই আমরা এই যে। পাহাড়পুরে চলে যাই। সামনে এই রাস্তা আছে, তো এখান থেকে যাবো আমরা। তো মূলত আমরা এটাতেই করে যাব এখন পাহাড়পুরে এবং জন প্রতি 15 টাকা করে। একটা অন্যরকম ফিল লাগতেছে না? একদম অন্যরকম। লাইভে উঠছে এরকম একটা মানে না না ভাই, ফার্স্ট টাইম এরকম জায়গায়, ফার্স্ট টাইম মানে এরকম গাড়িতে। এটা হচ্ছে ওপেন জিপ। হ্যাঁ, ওপেন জিপ, মানে সবকিছু খোলা, শুধু বসে থাকতে হবে। তো জামালগঞ্জ থেকে পাহাড়পুর যাইতে আমাদের সময় লাগবে 25 মিনিটের মতো। তো আমরা এখন আছি জামালগঞ্জ বাজার এবং এখানে কিন্তু অনেক পরিমাণে জ্যাম লেগে গেছে। তো আমরা প্রায় 4.5 ঘন্টা জার্নি করার পর আসছি বাদলগাছিতে। তো আমরা ঠিক আছি পাহাড়পুরের গেটের সামনে। তো মূলত এটা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো ভেতরে ঢোকার পর আমরা সোজা চলে যাই টিকিট কাটার জন্য এবং টিকিটের মূল্য কিন্তু 30 টাকা করে। তো আপনাদেরকে আরেকটা কথা বলি যে আপনারা যদি এখানে স্টুডেন্ট কার্ড আনেন তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন। টিকিটের মূল্য কিন্তু 30 টাকা। স্টুডেন্ট কার্ড থাকলে আপনারা এখান থেকে 10 টাকা করে ভিতরে ঢুকতে পারবেন। আর এখানে ভিতরে ঢোকার পর দেখলাম যে এখানকার পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর। তো ঠিক আমার সামনে আছে এখন পদ্ম পুকুর, যা দেখতে খুবই সুন্দর লাগছে। ফুল ফুটছে তো নতুন নতুন, সেই জন্য দেখতে আরো সুন্দর লাগছে এবং এইদিকে কিন্তু সব জায়গায় ফুল গাছ লাগানো আছে। তো আমরা মূলত এখন যাব পাহাড়ের এইখানে, ওই যে একদম দূরে ওইখানে দেখা যাচ্ছে। তো এটাকে কিন্তু বলা হয় সোমপুর মহাবিহার এবং এর ইতিহাস হচ্ছে বেশ পুরানো। এটি কিন্তু 8ম শতাব্দীতে পাল রাজা ধর্মপাল দ্বারা নির্মিত। এই বিহারটি প্রায় 27 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এর কক্ষের সংখ্যা রয়েছে প্রায় 177টি। এছাড়া এখানে কেন্দ্রীয় স্তূপ, মন্দির, রান্নাঘর এবং পাটগারও ছিল। কেন্দ্রীয় স্তূপটি প্রায় 30 মিটার উচ্চ ছিল এবং এটি বিহারের কেন্দ্রীয় স্থলে অবস্থিত। তবে সময়ের সাথে সাথে বিহারটি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বর্তমানে ধ্বংসাবশেষগুলো সবকিছু সুরক্ষিত আছে। আর পাহাড়পুর বৌদ্ধ বিহার কিন্তু নওগাঁ জেলায় অবস্থিত এবং এটি কিন্তু ইউনেস্কোর বিশ্ব ইতিহাসের তালিকাভুক্ত। আর বৌদ্ধ বিহার কিন্তু বাংলাদেশের একটি অন্যতম পর্যটক স্থান। এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য। আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে নিচনের সাইডে অনেক কিছু আর্ট করা আছে, হাতি, ঘোড়া, আরো অন্যান্য কিছু আর্ট করা আছে, বাট ওইগুলা কি আমি জানি না। এবং এইগুলা কিন্তু হাজার হাজার বছর ধরে এইভাবেই আছে। ও এই রিট গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কত আগেকার। তো আসলে আমরা সবাই জানি যে এটা হচ্ছে পাহাড়, তো আসলে এটা পাহাড় না, এটা হচ্ছে মন্দির। তো এই যে সাইডে যে আঙ্কেলটা যাচ্ছে মাইক নিয়ে, উনি আমাদেরকে বললেন যে এটা হচ্ছে মন্দির। তো এই আঙ্কেলটা অ্যানাউন্সমেন্ট করে বলছে যে এর উপরে যেন কেউ না উঠে। এই জায়গাটা কেমন লাগলো একটু ঘোরার পর? অনেক সুন্দর একটা জায়গা। আমি মনে করি ফ্যামিলি নিয়ে আসি এখানে, একটা সুন্দর পরিবেশে আপনাদের ছুটির টাইমগুলো কাটাইতে পারবেন। সুন্দর পরিবেশ, আসলে নীরব, এত সুন্দর বাতাস, ভালো লাগবে আসলে। তো আমাদের কিন্তু এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। তো আমরা এখন বেরোয় যাব, কারণ আমাদের একটা ট্রেন আছে যা 12টার দিকে আছে জয়পুরহাট থেকে। তো আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমরা এই ট্রেনটা মিস করলে আরেকটা ট্রেন আছে রাত্রিরে সীমান্ত, যা আমাদেরকে এই সত্যি যাইতে যাইতে প্রায় 1টা বাজে যাবে রাত। সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা এইখুনি বের হয়ে যাব। এর ভিডিওটা ছিল মূলত এই পর্যন্ত। দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।